পৃথিবীকে আমাদের বাঁচাতে চাইলে আমাদের যুদ্ধে যেতে হবে, যুদ্ধকে বন্ধ করতে হবে এবং যুদ্ধকে বয়কট করতে হবে। আমরা কিন্তু যুদ্ধের শুধু সংকট দেখতে পেয়েছি, কিন্তু আমরা কিন্তু যুদ্ধের মুখোমুখি না। যুদ্ধের মুখোমুখি যারা, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছে যে তাদের মধ্যে কিন্তু আসলে আনন্দ জিনিসটা আজকে নাই। চলমান আনন্দ, চলমান সংকট, চলমান যুদ্ধ, এই ত্রিমুখী যে আমাদের মধ্যে একটা কাজ করতেছে, আসলে এইখান থেকে আমরা বের হয়ে আসতে হবে। আমরা পৃথিবীকে নিয়ে অনেক ভাবি, আমরা পৃথিবীকে বাঁচাতে চাই, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে প্রাকৃতিক বিভিন্ন রাষ্ট্র, এক রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে তারা যুদ্ধে জড়িয়ে যায়। আসলে এই যুদ্ধতে কিন্তু আসলে কারো জয় হয়, কেউ পরাজয় হয়, কিন্তু মাঝখানে যিনি পরাজিত হন তার কিন্তু আসলে তার কাছে অনেক মাসুল দিতে হয়। এই মাসুল দিতে গেলে হয়তো সারা জীবন ওই জাতির উপরে একটা করার উপর চাপিয়ে রাখা হয়। এই করার চাপিয়ে রাখাটা কিন্তু একটা বৈষম্যতা। আসলে মানব জাতির উপর এইরকম যদি বৈষম্যমূলক আচরণ করে, এটা কিন্তু আসলে বিবেকহীনতা এবং দায়িত্ব জ্ঞান বোধহীনতার পরিচয়। এই জন্য আমি আসলে এই জিনিসটা লিখেছি যে স্টপ ওয়ার, ইরান, ইসরায়েল, ইউএসএ, সেভ দ্য ওয়ার্ল্ড। আমি আসলে পৃথিবীকে আমাদের বাঁচাতে চাইলে আমাদের যুদ্ধে যেতে হবে, যুদ্ধকে বন্ধ করতে হবে এবং যুদ্ধকে বয়কট করতে হবে। এটা ছিল আমার প্রত্যাশা। আমরা কিন্তু যুদ্ধের শুধু একটা সংকট দেখতে পেয়েছি, কিন্তু আমরা কিন্তু যুদ্ধের মুখোমুখি না। যুদ্ধের মুখোমুখি যারা, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছে যে তাদের মধ্যে কিন্তু আসলে আনন্দ জিনিসটা আজকে নাই। তাদের মধ্যে শুধু আজকে তাদের মধ্যে আজকে বিরাজ করতেছে হতাশা, এবং এই হতাশা থেকে আসলে তারা কিন্তু গরমে আরাম নিয়ে হবে না হুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আমরা যুদ্ধকে বয়কট করব, আমরা শান্তির পক্ষে এগোবো এবং আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আসলে যুদ্ধটাকে আপনারা থামান, নইলে এই পৃথিবীর ভারসাম্য কিন্তু আমরা হারিয়ে ফেলতে পারি। আর যখন ভারসাম্য হারিয়ে ফেলবো, তখন কিন্তু কারোর জন্য এটা মঙ্গল কিছু হবে না। ধন্যবাদ। আমাদের মধ্যে মনে হচ্ছে কোনো মুসলিমদের মধ্যে ঐক্যের একটু সমস্যা রয়েছে, আমরা এটা বুঝতে পারতেছি। আসলে যুদ্ধ সমাধানের শান্তি একমাত্র সমাধান, যুদ্ধ কিন্তু কোনো সমাধান নয়। যেভাবে আমাদের বাংলাদেশে অনেক যারা কর্মী রয়েছে, যারা বিদেশে অবস্থান আছে, যারা এই মোটর সেল বা বোমের আঘাতে যারা হত্যার শিকার হচ্ছে, আসলে তাদের আজকে ঈদ আনন্দে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা যে প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে আছে, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই প্রত্যাশা রাখি আমি। যদি খামেনিকে এটা যদি সত্যি হয়, আমি যদিবার শুনেছি, আসলে পত্রিকায় এসেছে, কত সত্য আমি বলতে পারবো না। যদি তাকে মারা হয়, আসলে এটা সমগ্র মুসলিম জাতির জন্য একটা লজ্জাজনক একটা বিষয়, কারণ কোনো মুসলিম জাতি কিন্তু তার পাশে সেভাবে অবস্থান নেয়নি। এটা আসলে মুসলিম জাতির জন্য লজ্জা, আমাদের জন্য একটা বেদনাদায়ক একটা কথা, মর্মাহত আমরা। এবং সে যদি মারা যেয়ে থাকে, সত্যি অর্থে তার আত্মা জেনে বেহেশত নসিব হন, এই প্রত্যাশা রাখি। আসলে ইহুদিরা পৃথিবীর জন্মলগ্ন থেকে ইহুদিরা মুসলিম জাতির একটা প্রতিপক্ষ, তারা আমরা মনে করি। কিন্তু আসলে আমরা সম্প্রীতি চাই, আমরা শান্তি চাই। এই ইহুদিদের আসলে যদি আমরা প্রতিহত করতে চাই, তাহলে সারা বিশ্বে মুসলিমদের ঐক্য হতে হবে, মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে এবং এক প্ল্যাটফর্মে তাদেরকে আসতে হবে। যদি আমরা না আসি, তাহলে মাঝে মধ্যে যে মুসলিমরা যেভাবে ইহুদিদের দ্বারা নির্যাতিত এরকম মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হয়, তাহলে মুসলিম জাতিগুলো কিন্তু আসলে দুর্বল হয়ে যাবে, আমাদের শক্তি কিন্তু দুর্বল হয়ে যাবে। আর যদি শক্তি দুর্বল হয়ে যায়, তাহলে মুসলিমরা কিন্তু প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তারা কিন্তু মার খাবে। আর যদি মার খায়, তাহলে কিন্তু আসলে মুসলিমদের অস্তিত্ব কিন্তু আসলে বিলীন হয়ে যাবে। আমরা আসলে এটা চাই না। এটা আমরা চাই যে মুসলিমরা ঐক্য হোক, মুসলিমরা ঐক্যবদ্ধ হোক, এবং আমরা যেন একটা প্ল্যাটফর্মে এসে তাদের বিরুদ্ধে যেন আমরাও জিহাদ করতে পারি। ধন্যবাদ। আসলে আজকে এমন একটা দিন, যে আমি জানি এই দিনে আমি লক্ষ লক্ষ মানুষকে পাবো, এবং লক্ষ লক্ষ মানুষ এই মেসেজটা তারা দেখবে, এবং এই মেসেজের মাধ্যমে তারা সবার মাধ্যমে এই জিনিসটা তারা শেয়ার করবে, যেন আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এটা ছিল আমার আসলে প্রত্যাশা।